করে দাও মিস্ত্রি, কেন কত থাকবো জানি না, না একটু মার্বেল করে নি, না 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 মার্বেল আবার করে টাইলস দাও, কমা পাতি মাল কি আছে দাও কম দামে, কেন 5 বছর পর পালা বড় হয়ে যাবে। আর ওখানটা গিয়ে বলছেন হ্যাঁ রাজস্থান থেকে টপ র্যাঙ্কের ভালো হোয়াইট কি পিস আছে নিয়ে এসো। তাহলে ওখানকারের জন্য ইবাদতটা কেন ভালো হচ্ছে না? এই কথা আমার বোঝা যাচ্ছে তো নাকি? আপনারা বুঝতে পারছেন তো নাকি? তাহলে ওটার জন্য চিন্তা কতটা আমার টেম্পোরারি না, ওটা পার্মানেন্ট, এটা টেম্পোরারি। তা না আল্লাহর নবীর দরবারে এসেছেন একজন সাহাবী, কোথায় জানেন? উহুদের ময়দানে। উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়েছে সবে মাত্র। আল্লাহর নবী শেষবারের মতো একবার দোয়া চাইছেন আল্লাহর কাছে। কি দোয়া চাইছেন? মূল কথাটা হলো এটাই, আল্লাহ এই কটা মানুষ আমার হাতে হাত দিয়ে নবী বলে ঈমান এনেছে। বদরের পরে দ্বিতীয় ইসলামের সবথেকে বড় যুদ্ধ জঙ্গে উহুদ, উহুদের প্রান্তের যে লড়াইটা হয়েছে, তো 313 জন ওখানে ছিল, লড়াই করে আল্লাহ কামিয়াব করেছেন মুসলমানদের। উহুদের ময়দানে কিছু বেড়েছে, তো নবী বলেছেন আল্লাহ এই কয়েকজন, এই কটা যদি আজকে ধাক্কা খেয়ে যায়, এরা যদি লজ্জিত হয়ে যায়, এরা যদি শহীদ হয়ে যায়, আমি রাসূল বলছি দুনিয়াতে আর কেউ সাজদা করার থাকবে না। রিওয়ায়াতে এসেছে আল্লাহর নবীর দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, আর মস্ত হালতে আল্লাহকে দুটো হাত তুলে দোয়া চাইছে, হে রব্বি আল্লাহ বদরের ময়দানে আপনি গায়েবী রহমত নাযিল করেছিলেন ফেরেশতা পাঠিয়ে। আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ আবার দোয়া চাইছি, মাওলা গো উহুদের ময়দানে আসমান থেকে গায়েবী রহমত নাযিল করুন। এই উহুদের ময়দানে কয়েকটা আমার সাহাবী হাতে হাত দেওয়া কালমা পড়নে वाला ইমানদার মুমিন মুসলমান যদি আজকে কুফার মুশরিক কাফেরদের সঙ্গে লড়াই যদি শহীদ হয়ে যায়, যদি ধাক্কা খেয়ে যায়, না 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 পৃথিবীর জমিনে আপনাকে সাজদা করার কেউ থাকবে না। আল্লাহর নবী দোয়া চাইছেন, বড় মুহাব্বতের সঙ্গে দোয়া চাইছেন, আল্লাহ রাসূলের দরবারে দুটো হাত তুলে আল্লাহর দরবারে চাইছেন, আর চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। রিওয়ায়াতের মধ্যে এসেছে ঠিক এই রকম একটা সময় একটা 26 অথবা 28 বছর অথবা 24 বছরের যুবক ছেলে আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। তার হাতে একটা ঠোঙা আছে, কেউ বলছে ওতে আঙ্গুর ছিল, কেউ বলছে খাজুর ছিল। ওই যুবক ছেলেটা ঠোঙা থেকে একটা করে আঙ্গুর বার করে চিবায়। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবীকে কয়েকটা প্রশ্ন করলেন, হে আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ এসব মারামারি কাটাকাটি কি হয়? তলোয়ার নিয়ে মারামারি উহুদের ময়দানে, ওরা একটা দল এরা একটা দল, কিসের জন্য লড়াই, কেন হচ্ছে? আমার নবী জবাব দিলেন, দয়ার নবী মায়ার নবী আল্লাহর নবী জবাব দিলেন, এটা হলো হকের সঙ্গে না হকের লড়াই, সত্যের সঙ্গে মিথ্যার লড়াই, ইনসাফের সঙ্গে বেইনসাফের লড়াই। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে আমি রাসূলুল্লাহ আমার নেতৃত্বে লড়াই হয়। ঈমানদার মুমিন মুসলমানের সাথে বেঈমান মুশরিক কাফিরের লড়াই হয়। বিশ্ব ইসলামটাকে এস্টাবলিশ করার জন্য লড়াই হয়। আল্লাহর নবীকে আবার একটা প্রশ্ন করেন, আর একটা করে আঙ্গুর মুখে দিয়ে চিবায় উহুদের ময়দানে তরুণ যুবকটা। আর একটা কথা বলুন, এই লড়াইটা মূল কার জন্য হয়? কে আদেশ দাতা? নবী বলেন আল্লাহ হুকুম দিয়েছেন, আমার আল্লাহর হুকুমে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নেতৃত্বে উহুদের প্রান্তরে লড়াই হয়। একটা করে প্রশ্ন করছেন, আল্লাহর নবী জবাব দিচ্ছেন। আল্লাহর নবীকে আবার একটা প্রশ্ন করলেন, ও বাফার ছেলে, ও নবী মুহাম্মদ আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ, আর একটা প্রশ্নের জবাব দাও। যারা যুদ্ধ করতে করতে মারা যাবে, সে তখন ঈমান আনেনি, বেঈমান মুশরিক কাফির ছিল, সে তার ভাষাই বলল যদি কেউ মারা যায়, অর্থাৎ যারা শহীদ হবে তারা কি পাবে? আল্লাহর নবী বললেন, এ যুবক, আমার আল্লাহ ওয়াদা করেছেন যারা শহীদ হয়ে যাবে ইসলাম দিন শরিয়াতের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলাম কোরআনের জন্য, উহুদের প্রান্তরে যারা শহীদ হয়ে যাবে, আমার আল্লাহ তাদেরকে একটা বড় জান্নাত দেবেন। জান্নাতটা কত বড়? ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহের মধ্যবর্তী যত জায়গা, এত বড় জান্নাত আল্লাহ তাদের নসিবে করে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
কথাবার্তা কমপ্লিট, প্রশ্নকারীর প্রশ্ন শেষ। সঙ্গে সঙ্গে দেখা যায় ওই তরুণ যুবক জওয়ানটা হাতে যে ঠোঙাটা ছিল আঙ্গুর অথবা খাজুরের ঠোঙা টান মেরে উহুদের ময়দানে ফেলে দেয়। হাতে একটা আঙ্গুর ছিল খাবেন, তখনও মুখে দেননি, ওটাও ছুঁড়ে ফেলে দিলেন। আর গালে টুকরো টুকরো চিবিয়েছিল অংশ ছিল, সেটাও থুতু ফেলে দিয়ে দুটো হাত আল্লাহ রাসূলের দরবারে বাড়িয়ে দিয়ে বললেন, ও আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ, ওই বড় জান্নাত আমারও বড় পছন্দ, কি করতে হবে? একবার ওই মহাবাণী মহাকালমা পড়ি আমাকে মুসলমান বানিয়ে দাও। আল্লাহর নবী মোবারক পবিত্র হাত বাড়িয়ে থাকে, কালমা পড়িয়ে ঈমান আনিয়ে মুসলমান বানিয়ে দিলে। কিন্তু একবার প্রশ্ন করলো না, ও নবী মুহাম্মদ গ্যারান্টি কি আছে? এই প্রশ্ন ছিল তো নাকি? মুখের কথা বললে আমি শুনে নিলাম, গ্যারান্টি কি আছে? আসলে জান্নাতটা কেমন? কটা জানলা দরজা আছে? কি ফলের গাছ আছে? কি নহর আছে? কি মিষ্টি শরবত আছে? কি ঠান্ডা হাওয়া আছে? খাবারটা কেমন? গাছের ফলটা কেমন? কোনো প্রশ্ন নয়। যেমনি আল্লাহ নবী কলমা পড়িয়ে দিয়েছেন, তারপরেই বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি অন্য ধর্ম বর্ণে ছিলাম, ওই ধর্মে থাকা অবস্থায় আঙ্গুর ছুঁড়ে ফেলে দিয়েছে। হুজুর আমার হাতে ছিল, উহুদের ময়দানে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেটা আমার মুখে ছিল সেটাও থুতে ফেলে দিয়েছে। এখন আমি কালমা পড়ি মানে মুসলমান। হুজুর আমি আপনার দলে, আল্লাহ আল্লাহ রাসূলের দলে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এবার একটা আমাকে তলোয়ার দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমাকে তলোয়ার দেন। এখন আমি বেঈমান মুশরিক কাফের নয়, আমি স্বজ্ঞানে স্বইচ্ছায় আল্লাহকে সাক্ষী রেখে আপনার হাতে হাত দিয়ে কালমা পড়ি মানে মুসলমান। আমার ভাইগুলো লড়াই করছে ইসলামের পক্ষে, দ্বীন শরীয়তের পক্ষে, আমি তার ভাই যুদ্ধের ময়দানের পাশে দাঁড়িয়ে থাকবো? না না না, এটা হতে পারে না। হুজুর একটা আমাকে তলোয়ার দেন আর অনুমতি দেন, আমিও লড়াই করতে করতে আমার ভাইদের মতো আমি আমার ক্ষুদ্র জানটা আল্লাহ রাস্তায় কুরবানি করে শহীদের দরজা বড় জান্নাত পেতে চাই। হুজুর ওই জান্নাতের একটু খুশবু নিতে চাই। যদি বলেন আরে আমার রাসূলের চোখ ছলছল করে, যুবকটার চোখ ছলছল করে। আমার রাসূল বলছেন, বাবা আমি নবী তোমাকে এখনই যুদ্ধ করার পারমিশন দিতে পারি না। যুবকটা বাচ্চা শিশুর মতো কাঁদে। কতক্ষণ ঈমান আনলো? কয়েকটা মুহূর্ত, কিছু সময়। এমন ঈমান আনলো, এমন ঈমানের সারা পান করলো, এমন নবীর হাতে হাত দিল, নিজের জীবনের মূল্য হারিয়ে ফেললো। আমার থেকে সেই ব্যক্তি বড় মূল্যবান যে নিজের জীবনটাকে ওদের ময়দানে দিয়ে শহীদ হলো। মুসলমান কোথায় আছেন? কোথায় আছি আমরা? সেই সাহাবাদের জীবনী ফলো করতে হয়, তাদের চোখের পানির বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। আল্লাহ রাসূলের সাহাবা যুবক ছেলেটা বলেছিল, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না, তাড়িয়ে দেবেন না, আমার বড় ইচ্ছা ইসলামের জন্য লড়াই করতে চাই। নবী বলছেন, হবে না। তুমি যুদ্ধ কাকে বলে জানো না, যুদ্ধ করার কৌশল জানো না। উহুদের ময়দানটা বড় ভয়ঙ্কর ময়দান, তলোয়ারের সামনে লড়াই করতে হয়। তুমি এক্ষুনি ঈমান এনেছো, তোমার মধ্যে ঈমানের মজবুতি আসেনি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এক্ষুনি তোমাকে পারমিশন দিতে পারি না। যুবক তো ছাড়বে না, নবীও রাজি হয় না। নাছোড় বান্দা, রিওয়ায়েতে এসে বাচ্চা শিশুর মতো উহুদের ময়দানে যুবকটা কাঁদছে। আমার রাসূল কত রকম ভাবে সান্ত্বনা দিচ্ছে যুবকটার, একটাই কথা, হুজুর আমাকে একটু অনুমতি দিন। আল্লাহর কি শান আল্লাহ ভালো জানেন। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে, আল্লাহ রাজি হয়ে যায়, রাসূল রাজি হয়ে যায়। এ যুবক যাও বাবা, ইসলামের জন্য, দ্বীনের জন্য, পৃথিবীর জমিনে হককে এস্টাবলিশ করার জন্য যাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে যুদ্ধ করার জন্য পারমিশন দিলাম। ব্যাস, অনেক বড় আলোচনা। কি সমস্যা হয়েছে নাকি? কি হয়েছে বাবা?
চিন্তা করার কিছু এসে যাবে হুজুরের সামনে আল্লাহ রাসূলের সাহাবারা বীর বিক্রমের সঙ্গে লড়াই করে আর আল্লাহর নবী তাকে পারমিশন দিয়েছেন আর সহ্য করে না তলোয়ারটা হাতে নিয়ে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ি আল্লাহ রাসূলের জন্য বিশ্বের মুসলমান আপনার আমার কাছে কোরআনটা পৌঁছে দেবার জন্য পৃথিবীর জমিনে ইসলাম দিন শরিয়তকে এস্টাবলিশ করার জন্য বীর বিক্রমের সঙ্গে লড়াই করতে করতে আল্লাহ দরবারে ওই তরুণ যুবক যুবকটা শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান আল্লাহ রাসূল উহুদের ময়দানে যুদ্ধ শেষের পথে যখন যুদ্ধ হয়ে গিয়েছিল বহু সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন আল্লাহ নবী বলেছেন সবাইকে লাশগুলো শনাক্ত করবার করো উহুদের ময়দানে দাফন করা হবে। একজন রাসূলুল্লাহ সাহাবা উহুদের ময়দান থেকে হন্তদন্ত হয়ে পরেশান হয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের সামনে এসে ফিদাকাবি ওয়া উম্মি হুজুর একটা দুঃখের খবর আছে হুজুর। ইয়া রাসূলুল্লাহ ওই যুবকটা যাকে পারমিশন দিচ্ছিলেন না শেষবারে পারমিশন নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিল হারে টুকরো টুকরো হয়ে গিয়েছে ইসলাম দিন শরিয়তের জন্য তার সম্পর্কে বলতে এসেছি। আল্লাহ রাসূল সমস্ত কথা শোনার আগেই বললেন সাহাবা তুমি কি তোমার রাসূলের কাছ থেকে ওই সাহাবীর খবর কি তুমি নিতে চাও? আরো জোরে আমাকে খবর দেবে তুমি তোমার নবীর থেকে তার খবর নেবে কি? তাবাসসুম হাসি কেমন হাসি তাবাসসুম হাসি হাসি আছে মানুষকে খুশি করার জন্য আবার আল্লাহকে খুশি করার হাসি আছে। ওই স্টিলের গ্লাস ঠান্ডা আল্লাহর কোরআন বলছে ফালিয়াদহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা বান্দা তোমরা হাসো কম কাঁদো বেশি। আল্লাহর নবীর হাসিটা ছিল তাবাসসুম মানে মুস্কুরানা বাংলায় মুচকি হাসি অট্ট হাসি না কাহ কাহ মানে উচ্চ আওয়াজ করে বিয়াদবিমূলক হাসি। এখানে হাসবেন আপনার ঘোষপুর পঞ্চায়েত অফিস পর্যন্ত আওয়াজ যাবে ওটা হচ্ছে অট্ট হাসি। আর এমন হাসবেন মানুষ আপনার দাঁত দেখবে সামান্য আওয়াজ এটা হচ্ছে আদব। এই হাসিটা পেয়েছে আমার রাসূলের থেকে। হাদিস পাকের মধ্যে আমরা পড়েছি সাহাবারা বলতে রাসূল যখন হাসতেন সামনের দিক থেকে মতির বুটো দুটো দাঁত মুবারক দেখা যেত নবীর হাসির কোনো আওয়াজ ছিল না। জোরে বলেন হাসিকে কন্ট্রোল করুন সুন্নতে রাসূল আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল্লাহু আ'লামু রাসূলিহি রাসূলুল্লাহ সাহাবা নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার মুখ থেকে শুনতে চাই আল্লাহ এবং তার রাসূলই সবার থেকে বেশি জানেন। আল্লাহর নবী বলেন বাবারা তোমাদের ভাইটা শহীদ হয়ে গিয়েছে শুধু তাই নয় আমার আল্লাহর দরবারে তার দোয়াটা কবুল হয়ে গিয়েছে। তার একটাই স্বপ্ন ছিল কামনা বাসনা ছিল ওই বড় জান্নাতটা তার পছন্দ ছিল একটু জান্নাতের খুশবু পেতে চাই বলেছিল। আমার আল্লাহ কবুল করে নিয়েছে। শুনে না আল্লাহ পাক আমাকে দেখার ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি ওই তরুণ যুবক জওয়ানটা আল্লাহর দয়ার জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়। শুধু তাই নয় তার হাতে একটা ঠোঙা আছে ওই ঠোঙা থেকে একটা করে আঙ্গুর চিবোয় আর আমার দিকে আমি রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখি মুচকে মুচকে হাসি। আরো যদি বলুন সুবহানাল্লাহ। সেই আঙ্গুরের ঠোঙা বা খাজুরের ঠোঙা আমি নবী দেখতে পাচ্ছি আল্লাহ আমাকে দেখাচ্ছেন জান্নাতে ঘুরছে আর ঠোঙা থেকে একটা করে আঙ্গুর বার করছে খাচ্ছে আর হাসছে। বলুন না সুবহানাল্লাহ।